আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশনের আরেকটি ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি আমাকে দেখতে পাচ্ছ, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবে। এবং আমরা আমাদের ইংরেজি ভয়কে দূর করার জন্য, ইংরেজির বেসিককে স্ট্রং করার জন্য আমাদের যে ফ্রি ফাউন্ডেশন কোর্সটা, সেই কোর্সটা কিন্তু চলমান রেখেছি। তোমরা অলরেডি ক্লাসও করে যাচ্ছ। সো যারা ক্লাসে অলরেডি জয়েন করেছো, তোমাদের সবাইকে বলবো মেনশন করে দাও, কারণ মেনশন করলেই কিন্তু তোমাদের জন্য পুরস্কার। সো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, গতকাল আমরা যারা মেনশন করেছি তাদের থেকে কে বিজয়ী হয়েছে। সো আমরা আজকে ঘোষণা দিব বলে আমরা তোমাদের পোস্টে অথবা কোথাও আমরা দেই নাই। দেখো, আমাদের কাছে অলরেডি সবচেয়ে বেশি যে মেনশন করেছিল তার নামটা এসে পড়েছে। তোমরাও দেখবা এই যে এখানে আমাদের কাছে চলে আসছে মোহাম্মদ আরাফাত রোহান সবচেয়ে বেশি কি করেছে, মেনশন করেছিল। দেখো, আমি তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো। এই যে আরাফাত রোহান তুমি এই গতকাল ক্লাসের বিজয়ী আরাফাত রোহান সর্বোচ্চ মেনশন করেছিল। সো তোমরা এখানে যারা আছো প্রত্যেকে মেনশন করে জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে। আমাদের মাত্র একটা ক্লাস শেষ হলো, আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও আমাদের আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3 নাম্বার পর্বে কারা কারা মেনশন করেছো। আবার বলছি, মোহাম্মদ আরাফাত রোহান গতকালের আমাদের এই ইংলিশ ফাউন্ডেশন বইটি বিজয়ী হয়েছে আরাফাত রোহান। সো আরাফাত রোহান তুমি অলরেডি ঠিক আছে বিজয়ী হয়েছো। আমি জানি না তুমি ক্লাসে আসছো কিনা, ঠিক আছে। সো আমি তোমাদেরকে বলবো, যারা অলরেডি জয়েন করেছো সবাই শেয়ার এবং মেনশন করে দাও, ঠিক আছে। ওকে, সো আমাদের আজকে লাস্ট ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। আমরা এই টপিকের উপরে বলেছিলাম 3টা ক্লাস নিব, এর আগে 2টা ক্লাস নিয়েছি। যারা এর আগে ক্লাস করনি কোনো সমস্যা নাই, আগের যেই টপিকগুলো আমরা পড়িয়েছি সেগুলো আমরা রিভিশন দেওয়াবো। সো সবাই যেই কাজটা করবা, তোমরা প্রত্যেকে যেই কাজটা করবা একটু শেয়ার করে জানিয়ে দাও বন্ধুদেরকে। দেখো, ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে এখন থেকেই লড়ে যেতে হবে। যদি তুমি মনে করো যে আগামী 1 বছর আগামী 1 মাস অথবা 15 দিন 20 দিন পরে আমি পড়া স্টার্ট করব, তাহলে কিন্তু ভাই চান্স হবে না। মনে রাখবা, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের সাথে তুমি বেইমানি করিও না, তুমি স্বপ্নের সাথে প্রতারণা করিও না। তোমার স্বপ্ন না শুধু, এটা তোমার বাবা মায়ের স্বপ্ন, তোমার শিক্ষকদের স্বপ্ন, তোমার পাড়া প্রতিবেশীর স্বপ্ন। ওকে, সো আমি তোমাদেরকে বলবো, এইখানে যারা অলরেডি জয়েন করেছো প্রত্যেকে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বটুকু দিয়ে তোমরা চেষ্টা করো। এবং আজকের ক্লাসেও যারা মেনশন করবে তাদেরকে আমরা গিফট করব আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইটি। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে আসো। আর আগামীকাল তোমরা জানো যে আমাদের আইসিইউএস ভর্তির ডিসকাউন্টের এখন যে ডিসকাউন্টটা সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। দেখো, আমরা গত ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্টটা করেছিলাম, আজকে থার্ড পার্ট। একবারে সহজে এই টপিকটা আমরা পড়বো। দেখো, আমরা পড়ছিলাম যে একটা সেন্টেন্সের হৃৎপিণ্ড বলা যায়, একটা সেন্টেন্সের প্রাণ বলা যায় কাকে, সেটা সাবজেক্ট এবং ভার্বকে। আর এই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্বের মিলনকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, তাহলে ভার্বটা তুমি নিবা সিঙ্গুলার। যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট ইন্ডিকেট করে প্লুরাল সাবজেক্টকে, তাহলে আমাদের ভার্বটা হবে প্লুরাল। সো এইভাবেই কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, এইভাবেই কিন্তু আমরা পড়ে আসছি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার নিয়মটা দেখো তোমাদের মনে পড়ে কিনা। আমি আবার বলছি, এই টপিকে যারা ক্লাস করেছো, যেইখান থেকে প্রশ্ন আসুক, আমি জানি বাংলাদেশে তুমি আরো অনেক জায়গায় তুমি ক্লাস করবা, কিন্তু ভাইয়া যে এই 3টা ক্লাস নিয়েছি, এই 3টা ক্লাস যারা মনোযোগ দিয়েছে, এই টপিক থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা। আর এই টপিক থেকে মাস্ট কোশ্চেন আসবে, লিখে রাখো। এটা যেহেতু আজকে লাস্ট এই টপিকের পার্ট, আমি তোমাদেরকে বলবো এই টপিক থেকে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 100% কোশ্চেন আসবে। 100%, আমি 1000% দিব, 100% না, আমি 1000% দিব। 1000% কোশ্চেন আসবেই। সো তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। আজকে যারা শেয়ার করছো, খেয়াল করে দেখো, যারা আজকে মেনশন করছো, যারা আজকে শেয়ার করছো, তাদের জন্য কিন্তু আমাদের এই গিফট আজকেও রয়েছে। সো গতকালের বিজয়ী আমরা আরাফাত রোহানকে পেয়েছি। এইটাতে আমি দেখতে চাই কারা কারা এই যে আজকের যে বইটা আছে, এই বইটা কারা আসলে
পেতে চাও আমাকে অবশ্যই জানাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এই টপিকটা থেকে যেহেতু কোশ্চেন আসবেই, তাহলে আমাদেরকে এই টপিকটা ভালোভাবে বুঝতে হবে। সো আমরা প্রথম যে নিয়মটা পড়েছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের কি আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হয়, ভার বসে। সো তোমাদের মনে থাকার কথা। আমি ভাই আপু তোমাদেরকে আবার বলছি, একটু সবাই মেনশন করতেছো অনেকে, হ্যাঁ তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, সবাই মেনশন করো, আমি একটু অফ থাকি, 30 সেকেন্ড তোমাদের জন্য ওয়েট করি, ঠিক আছে? 30 সেকেন্ড, ওকে লেটস স্টার্ট, শুরু 30 সেকেন্ড। যারা এই আমার লেখা ইংলিশ ফাউন্ডেশন বই, এটা পড়লে আর কোনো বই পড়া লাগবে না ইনশাআল্লাহ, তোমাদের গ্রামার এবং ভোকাবুলারির জন্য এইটা পড়লে আর কিছু লাগবে না। সবাই একটু মেনশন করে জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে। সো আমি আজকের ক্লাসে তোমরা যারা আছো, আমি তোমাদের বলবো এই ক্লাসটা মিস করোই না, মিস করলেই কিন্তু তুমি শেষ, ওকে? কারণ এই টপিকটা পারলে এখান থেকে তোমার 100% একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোশ্চেন আসবেই। সো আমার বিশ্বাস এইখানে তোমরা যারা আছো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো খেয়াল করে দেখো ভাইয়া, এই যে রুল নাম্বার 1 এ আমরা পড়েছিলাম, এগুলো থাকলে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। দ্বিতীয় রুলটা আমরা পড়েছি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের কোন সাবজেক্ট? দ্বিতীয় সাবজেক্ট, মনে আছে তোমাদের? এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তবে একটা জায়গায় প্রথম সাবজেক্ট হিসেবে ভার বসে, সেটা হলো ভাইয়া, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য হলে। প্রশ্নবোধক বাক্য হলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে, ওকে? আচ্ছা, সো এইটাও আমরা পড়ে ফেলেছি। 3 নাম্বার রুলটা আমরা পড়েছিলাম গত ক্লাসেই, নো, নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, all, majority of, minority of, a lot of, lots of, lot of, lots of, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের পরের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার বসে। মনে আছে তোমাদের ভাইয়া? সো আশা করি তোমাদের এইখানে মনে আছে যে নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে আমরা পড়েছিলাম। এরপরে আসো আমরা যদি পরবর্তীতে চলে যাই, আমাদের পরবর্তীতে খেয়াল করে দেখো, আমাদের 4 নাম্বার রুলটা আমরা পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? দেখো 4 নাম্বার রুলটা আমরা পড়েছিলাম যে ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার, মনে আছে? ওকে, তো আমরা 4 পর্যন্ত পড়ে ফেলেছি। আজকে আমাদের শুরু হচ্ছে 5 নাম্বার থেকে। আমরা আজকে 5 নাম্বার নিয়ম পড়ব এবং আজকেই লাস্ট ক্লাস। এরপরে আর এই টপিকে তোমার কোনো ক্লাস লাগবে না। সবাই একটু শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দাও। দেখো এই টপিক থেকে 100% তোমার কোশ্চেন আসবে। সো এই যে নিয়মটা আছে, এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। আসো আমি তোমাদেরকে আমরা আগে কোথায় মাথায় নিব। 5 নাম্বার রুল, আমরা 4টা রুল পড়ে ফেলেছি, আজকে 5, 6, 7, 8 এগুলো হচ্ছে আমাদের একবার মাথায় ঢুকিয়ে দিব। বলো বলো, ওয়ান অফ থাকলে, বলো ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, বলো ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, সবাই আমার সাথে পড়ো। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, সবাই। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? বলো, আমি বললাম ওয়ান অফ থাকলে যদি তুমি সেন্টেন্সে ওয়ান অফ দেখো, এই ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, এই ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে। তাইলে বলো তো ভাইয়া, আমি যদি লিখি ওয়ান অফ মাই ফ্রেন্ড নাকি ফ্রেন্ডস হবে? বলো তো ভাইয়া, মনে রাখবা ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? সবাই একটু কমেন্ট করো। ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, কারণ এই ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়। চিল্লে বলো, নাউন প্রোনাউনটা কি হয়? প্লুরাল হয়। আল্লাহ, যারা আমার সাথে ক্লাস করবে কিন্তু পড়বে না, আল্লাহ তুমি দেখতেছ, সবাই যেই কাজটা করো ভাই, আমার সাথে পড়ো আর তুমি সুন্দরভাবে মুখস্থ করে ফেলো। বলো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়। তাইলে বলো তো, ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে নাকি ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে? অবশ্যই ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আর দেখো ভার
ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাইলে বলো ভাইয়া, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? অবশ্যই আমরা বলবো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাইলে খেয়াল করে দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অবলিক আর প্রেজেন্ট হিয়ার, এখানে উপস্থিত। তো খেয়াল করে দেখো ভাইয়া কি বললাম, দেখো মুখস্থ করে ফেলো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাইলে এখানে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? অবশ্যই ইজ হবে, কারণ ভার্বটা সিঙ্গুলার, কারণ ভার্বটা কি? সিঙ্গুলার। তাইলে ভাইয়া মাথায় রাখতে হবে, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। এইবার আসো ভাইয়া, যেমন দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ জার্নালিস্ট, তাইলে দেখো ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা কি হয়েছে? প্লুরাল হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তার মানে হচ্ছে সবাই মনে রাখো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার। সবার কি মনে আছে? মনের মধ্যে, হৃদয়ের গহীনে, সবার মাথার ভিতরে কি ঢুকে গেছে ভাইয়া? সবাই বলো তো, ঢুকে গেছে? সবার মাথার মধ্যে ঢুকে গেছে? ওকে, যদি ঢুকে যায় তাহলে হচ্ছে আমরা এইটা মাথায় রাখবো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল আর ভার্বটা কি? সিঙ্গুলার। ওকে, আচ্ছা আসো, এইবার আসো। এইবার যদি দেখো ওয়ান অফ এর সাথে হু থাকে, মনে রাখবা ওয়ান অফ থাকলে যদি হু থাকে তাইলে মাথায় রাখতে হবে হু না রিলেটিভ প্রোনাউন। আমি তোমাদেরকে বলবো রিলেটিভ প্রোনাউন। যদি ওয়ান অফও থাকে আবার রিলেটিভ প্রোনাউন থাকে, শুধু ওয়ান অফ থাকে এবং রিলেটিভ প্রোনাউন থাকে, তখন শুধু ভার্বটা প্লুরাল হবে। দেখো শেষ, এই নিয়ম শেষ। সব জায়গায় ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। মানে এক কথায় ম্যাক্সিমাম জায়গায় আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, শুধু একটা জায়গায় ভার্বটা প্লুরাল হবে। যখন দেখবা সেন্টেন্সে শুধু ওয়ান অফ আছে এবং শুধু রিলেটিভ প্রোনাউন আছে, তখন শুধু ভার্বটা প্লুরাল হবে। কেন হবে? আমরা পড়ছিলাম রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, যেহেতু এই রিলেটিভ প্রোনাউনের আগে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট একটা লাইন মুখস্থ করো আমার সাথে। বলো সবাই আমার সাথে একটা লাইন পড়ো। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। একটা ক্ষেত্রে প্লুরাল, সেটা হচ্ছে কি ভাইয়া? শুধু ওয়ান অফ থাকবে, শুধু ওয়ান অফ আর রিলেটিভ প্রোনাউন থাকে, ভার্বটা প্লুরাল। দেখো শুধু ওয়ান অফ আছে আর রিলেটিভ প্রোনাউন আছে, এই ক্ষেত্রে শুধু ভার্বটা প্লুরাল হবে। কিন্তু বাকি সবার ক্ষেত্রে দেখো দা ওয়ান অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার, অনলি ওয়ান অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার। তার মানে দেখো এখানে চারটা দেখতেছো, চারটা মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এক লাইন মনে রাখো যে ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। আবার দেখো দা ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার। অনলি ওয়ান অফ থাকলে ভার্বটা কি? সিঙ্গুলার। তার মানে দেখো সব জায়গায় ভার্বটা সিঙ্গুলার, সব জায়গায় ভার্বটা সিঙ্গুলার, শুধু একটা জায়গায়, সেই জায়গাটার নাম কি ভাইয়া? যখন দেখবা শুধু ওয়ান অফ আছে আবার হু আছে, তাই দেখো রিফাত ইজ ওয়ান অফ আছে আবার হু আছে, তখনই শুধু হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। আর বাকি সবার ক্ষেত্রে দেখো দা ওয়ান অফ হু, তার মানে পার্থক্য বুঝছো? শুধু ওয়ান অফ, এখানে কিন্তু শুধু ওয়ান অফ আছে, আর এখানে দেখো দা ওয়ান অফ আছে, অনলি ওয়ান অফ আছে। তার মানে ভাইয়া একটা লাইনে সবাই আমার সাথে পড়ো, সবাই আমার সাথে একটা লাইন পড়ো। বলো ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। কি বললাম? ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। বাট একটা ক্ষেত্রে শুধু ভার্বটা প্লুরাল হয়, সেটা হচ্ছে শুধু ওয়ান অফ থাকবে আর এরপরে কি থাকবে? হু থাকবে বা রিলেটিভ প্রোনাউন থাকবে। এই ক্ষেত্রেই শুধু তোমাদের ভার্বটা প্লুরাল হবে, আর বাকি সবার ক্ষেত্রে দেখো ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সবাই কি এই নিয়মটা বুঝতে পেরেছো? সবাই নিয়মটা বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, সবাই সবাই মুখস্থ করে ফেলো। বলো ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে। শুধু একটা ক্ষেত্রে আমাদের ভার্বটা প্লুরাল হয়, সেটা হচ্ছে শুধু ওয়ান অফ আছে আবার রিলেটিভ প্রোনাউন আছে, সেই ক্ষেত্রে শুধু ভার্বটা প্লুরাল হবে, আর বাকি সবার ক্ষেত্রে সিঙ্গুলার হবে। মনে থাকবে? আসো আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন দিয়ে সলভ করে দিলে তোমরা বুঝতে পারবা। দেখো এখান থেকে প্রশ্ন আসছে 47তম, এই যে রিসেন্ট যে কোশ্চেন 47তম বিসিএসও আসছে। তো খেয়াল করে দেখো, আমরা একটু দেখি। তাহলে ভাই এক লাইন মুখস্থ থাকবে, আমি আবার মুখস্থ করে দিচ্ছি। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। শুধু একটা ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে, যখন দেখবে একটা সেন্টেন্সে শুধু ওয়ান অফ আছে আবার তার সাথে হু, হুইজ,
দ্যাট আছে বা রিলেটিভ প্রোনাউন আছে, সেই ক্ষেত্রে তোমার শুধু প্লুরাল হবে, আর বাকি সবার ক্ষেত্রে কি সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার আর কি। তাই দেখো ওয়ান অফ মাই দেখো ওয়ান অফ মাই সিস্টার নাকি সিস্টার্স, ওয়ান অফ মাই সিস্টার্স হবে, আমরা জানি ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, তার মানে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে আর না হয়ে ইজ হওয়ার কথা। তাহলে তো বলো ভাইয়া এখানে এ নাম্বারটা হালাল নাকি হারাম? এ নাম্বারটা হচ্ছে হারাম। এইবার আসো বি নাম্বারটা, ওয়ান অফ মাই সিস্টার নাকি ওয়ান অফ মাই সিস্টার্স, বলো কি হবে? ওয়ান অফ মাই সিস্টার্স, দ্যাট মিনস এটাও কি হারাম, এটাকে আমরা কি কেটে দিব। এবার আসো ওয়ান অফ মাই সিস্টার্স প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার, আমরা বলেছিলাম নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। এই মনে আছে কিনা সবাই বলো, নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে, সেই ক্ষেত্রে বলো আমাদের সি নাম্বারটা হতে পারে কিনা? সি নাম্বারটা হতে পারে, তার মানে এইটা আমাদের হবে। এইবার দেখো ভাইয়া ওয়ান অফ মাই সিস্টার্স, যদিও অ্যাপোস্ট্রফি হবে না, এরপরে দেখো ভার্বটা প্লুরাল আছে, সো আমাদের এই ভার্ব প্লুরাল কি নিব নাকি ভার্ব সিঙ্গুলার নিব? আমরা অবশ্যই ভার্ব সিঙ্গুলার নেব, দ্যাট মিনস এটা ভুল, তার মানে একটা অপশনই অ্যান্সার, সেটা হচ্ছে সি। সবাই বলো বুঝতে পেরেছো কিনা? ওকে, সো আমাদের আন্টি নাজিয়া ম্যাম, আন্টি হচ্ছে লিখছে আব্বাজান আপনি কি মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন? না না আন্টি, আমি মাদ্রাসা বোর্ডে না, স্কুল থেকেই পড়াশোনা করেছি। ওকে, থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, সো আসো খেয়াল করে দেখো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সবাই বুঝতে পেরেছো? এবার আসো, সব কোশ্চেন তুমি পারবা, এবং এই কোশ্চেনগুলো আমার শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, তোমার আব্বার শ্বশুর বাড়ি, তোমার আম্মার শ্বশুর বাড়ির কোশ্চেন না, এগুলো হচ্ছে সব বিগত বছরের প্রশ্ন। দেখো এখানে ডিউ 7 কলেজের প্রশ্ন দেখো, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো। তাহলে দেখো ওয়ান অফ দ্য গার্ডস, দেখো ওয়ান অফ দ্য গার্ডস, এই যে ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। নাউন প্রোনাউনটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। এবার ভার্বটা কি বসাবো? ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার বসাবো। তার মানে এ নাম্বার অপশনে দেখো প্লুরাল আছে, এ নাম্বার অপশনে প্লুরাল আছে, হবে? হবে না। এবার আসো বি নাম্বার অপশনে প্লুরাল আছে, হবে না, কারণ আমরা জানি ভার্বটা সিঙ্গুলার নিব, আমরা জানি ভার্বটা কি নিব? সিঙ্গুলার নিব। এবার দেখো পরেরটা সি নাম্বার অপশনটা, ভার্বটা সিঙ্গুলার আছে, এটা হতে পারে, এটা হতে পারে। আর ডি নাম্বারটা আমরা জানি বি ভার্ব, বি ভার্ব মানে কি? হয় এম হয়, নাহলে ইজ হয়, নাহলে আর হয়, নাহলে ওয়াজ হয়, নাকি ওয়ার হয়। তো এখানে তো একটা হবে না, কোনটা হবে এটা তো ফিক্স না, দ্যাট মিন্স বি নাম্বারটা হতে পারবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার সি। কার কার হয়েছে ভাইয়া? কার কার বলো ভাইয়া? আমি তোমাদের কেমন ভাবে শেখাবো, তুমি যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাল্লাহ। এবং তোমরা যারা আমাদের আইসিইউ বেসে বা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছো, ইনশাল্লাহ কথা রাখো যে বাংলা বলো, ইংরেজি বলো, জিকে বলো, অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, মার্কেটিং বলো, তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন সব বেস্ট বেস্ট টিচার এখানে, কারণ অনেক দিন ধরে আমরা এই টিচারগুলো একসাথে যুক্ত করেছি। আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে এইভাবে বলবো যে তোমরা 100% মনোযোগ দাও, 100% মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, তোমাদের কোনো কিছু লাগবে না, শুধু আমাদের কথাগুলো ফলো করো, তুমি এমনি চান্স পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আসো পরেরটা, ওয়ান অফ দ্য কমন, দেখো ওয়ান অফ দ্য কমন, কমন হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের পরে কি হবে? নাউন হবে, আর নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে, নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। এখন কথা হচ্ছে ভাইয়া তোমরা অনেকেই জানো না যে কোনটা, খেয়াল করে দেখো তোমরা অনেকেই জানো না ফেনোমেনন সিঙ্গুলার নাকি প্লুরাল, বলো তো? ফেনোমেনন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখো ফেনোমেনন, খেয়াল করে দেখো এই ফেনোমেনন, এইখানে তোমাদের একটা টপিক আছে নাম্বার, নাম্বার সংখ্যা। আমি দেখলাম আজকে বাংলায় তোমরা সংখ্যাবাচক শব্দ পড়তেছিলা, তাই না? এরকম কয়েকটা সংখ্যাবাচক অঙ্কবাচক দেখছিলাম, পড়েছিলা। তো নাম্বার নামে একটা ইংরেজি টপিক আছে, এই টপিকগুলো আমরা হচ্ছে আমাদের পেইড কোর্সে পড়াবো ইনশাল্লাহ। তো নাম্বার যখন তুমি পড়বা তখন তুমি দেখবা ফেনোমেনন এটা হচ্ছে সিঙ্গুলার, আর ফেনোমেননের প্লুরাল হচ্ছে ফেনোমেনা। সবাই লিখো ফেনোমেনন এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার নাউন, আর ফেনোমেনা, এই ফেনোমেনা
এটা হচ্ছে প্লুরাল নাউন, এটা হচ্ছে কি প্লুরাল নাউন। এটা তোমরা অনেকেই জানো না। তোমাদেরকে আর্টিকেল পড়তে হবে, তোমাদেরকে নাম্বার জেন্ডার পড়তে হবে, তোমাদেরকে নাউন পড়তে হবে, তোমাদেরকে প্রোনাউন পড়তে হবে, তোমাদের সব কিছু পড়তে হবে ভাইয়া। আমি তোমাদেরকে বলে দিতে চাই যে তোমরা এখানে যারা আছো, যদি চান্স পেতে চাও তাহলে কোনো টপিক তুমি মিস দিবা না। কারণ এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, এটা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এখানে বেসিক তোমার জানতে হবে। সো মনে রাখবা, ফেনোমেনন, ফেনোমেনন এটা হচ্ছে সিঙ্গুলার, আর ফেনোমেনা হচ্ছে কি প্লুরাল। তাহলে আমরা জানি আমাদের ওয়ান অফ দ্য কমন ফেনোমেনন হবে নাকি ফেনোমেনা হবে। আমরা জানি ফেনোমেনা হবে, কারণ প্লুরাল দরকার আমাদের, কি প্লুরাল দরকার। তার মানে নাউনটা প্লুরাল আর ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তার মানে বি নাম্বার অপশন হতে পারে, বি নাম্বার অপশন হতে পারে। এবার দেখো ফেনোমেনোস, এটা তো হবেই না, কারণ ফেনোমেননের প্লুরাল হচ্ছে ফেনোমেনা। তাহলে আমরা ফেনোমেনা পাচ্ছি দুইটা অপশনে। কয়টা অপশনে? দুইটা অপশনে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। আবার বুঝো, আবার বুঝো কি বললাম, ওয়ান অফ দ্য কমন ফেনোমেনন নাকি ফেনোমেনা? অবশ্যই ফেনোমেনা, কারণ আমরা জানি ওয়ান অফ এর পরে যে নাউনটা আসবে, এই যে ফেনোমেনন, এই যে নাউনটা, এটা সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হবে। তাহলে ফেনোমেনন হবে নাকি ফেনোমেনা হবে? ফেনোমেনা হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। এই দুইটা অপশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা নাউনটা প্লুরাল নিব, কিন্তু ভার্বটা কি নিব? সিঙ্গুলার নিব। তাহলে ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে আর হবে নাকি ইজ হবে? অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে কি বি। বুঝতে পেরেছো ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার আসো পরেরটা, ওয়ান অফ দ্য এজেন্ডাম আর এজেন্ডা, এই দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করে দেখো। এজেন্ডাম আর ভার্সেস এজেন্ডা, মনে রাখো এজেন্ডাম আর এজেন্ডা এই দুইটার মধ্যে তোমাদের অনেকে জানো না, ঠিক আছে? এজেন্ডাম আর এজেন্ডা মনে রাখবা সবাই, খেয়াল করে দেখো। এজেন্ডা এটা একটা, দেখো কি লিখেছে ভাইয়া, ভাইয়া ফেনোমেনন, হ্যাঁ খেয়াল করে দেখো ভাইয়া, এজেন্ডা এটা হচ্ছে সিঙ্গুলার আর এজেন্ডাম এটা হচ্ছে প্লুরাল। খেয়াল করে দেখো, দেখো দেখো দেখো, হ্যাঁ অনেকে ভুল দিয়েছো। ফেনোমেনন, খেয়াল করে দেখো, ফেনোমেনন এটা হচ্ছে কি ভাইয়া সিঙ্গুলার, আর ফেনোমেনা এটা হচ্ছে প্লুরাল। তাহলে এখন তোমাদের জানাইতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। কি বলেছে ভাইয়া? ভাই আগেরটা ভুল হয়েছে, আবার বুঝেন। আচ্ছা খেয়াল করে দেখো, আবার বুঝাচ্ছি ভাইয়া। ওয়ান অফ দার পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যেমন ফেনোমেনন থেকে কি ফেনোমেনা, এজেন্ডাম সিঙ্গুলার, এজেন্ডাম মনে রাখবা, এজেন্ডাম, এজেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার, আর এজেন্ডাম এর প্লুরাল হচ্ছে এজেন্ডা। প্লুরাল হচ্ছে কি এজেন্ডা। তো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা কি পাচ্ছি? ওয়ান অফ দা এজেন্ডাম নাকি এজেন্ডা? দেখো এই যে এজেন্ডাম আছে এটা হচ্ছে সিঙ্গুলার, আর এজেন্ডা প্লুরাল। এজেন্ডা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে ভাই? কালকে বিজয়ী কে হয়েছে? কালকে বিজয়ী হয়েছে, হ্যাঁ কালকে বিজয়ী হয়েছে আরাফাত রোহান। তাহলে এজেন্ডাম হবে না, আমরা জানি ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হবে, তার মানে এজেন্ডা হবে, এজেন্ডাম হবে না। তাহলে এজেন্ডা আছে দুইটা অপশনে। এজেন্ডা আছে কয়টা অপশনে? দুইটা অপশনে। তাহলে এখানে প্লুরাল, এইখানে প্লুরাল। তাহলে আবার বলতেছি, এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার আর এজেন্ডা হচ্ছে কি প্লুরাল। তাহলে আমাদের লাগবে কি প্লুরাল। তাহলে প্লুরাল হলে এজেন্ডা আছে, এজেন্ডা আছে দুইটা অপশনে, তার মানে নাউন প্রোনাউনটা আমরা প্লুরাল পেয়েছি। এখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এ নাম্বার অপশনে দেখো, মানে সি নাম্বার অপশন দেখো, এটা প্লুরাল, আমাদের লাগবে কি সিঙ্গুলার। সো কারেক্ট অ্যান্সার ডি। কারেক্ট অ্যান্সার কি ডি। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার ভাইয়া? দেখো সবাই ক্লিয়ার? এবার আসো পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাই দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্লুরাল, তাহলে আর হবে নাকি ইজ হবে? আমরা জানি ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা সিঙ্গুলার নাই। এবার আসো, ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? অবশ্যই ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে। এবার আসো সি নাম্বারে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস
ইজ। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্লুরাল, নাউন প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে, আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সো কারেক্ট অ্যান্সার সি। এবার দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে কিন্তু আর আছে, আমরা জানি ভার্বটা প্লুরাল হবে না, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। অ্যান্সার কি হবে? সি হবে। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ মাশাল্লাহ, যারা ক্লিয়ার আছো একটু কমেন্টে জানাও। ক্লিয়ার সবাই? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার আর এজেন্ডা প্লুরাল। ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল। মনে থাকবে ভাইয়া? সবার মনে থাকবে? এবার আসো, এখন অনেকে একজন বলছো ভাইয়া দ্যাট তো রিলেটিভ প্রোনাউন। ভাইয়া দ্যাটের পরে যদি ভার্ব থাকে, এখানে দেখো দ্যাটের পরে কিন্তু ভার্ব না, এটা কনজাংশন হিসেবে কাজ করেছে। তাহলে কনজাংশন হিসেবে আমরা এখানে বলছিলাম যে রিলেটিভ করতে হবে, রিলেট করতে হবে, মানে এরপরে ভার্ব থাকতে হবে। এদের পরে সাবজেক্ট থাকলে রিলেটিভ ধরবা না, এখানে কনজাংশন হিসেবে ধরবো। সো যে প্রশ্নটা করেছো আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? যে প্রশ্ন করেছো সে কি ক্লিয়ার? ওকে, এইবার আসো ভাইয়া আমরা পরবর্তী আরো কোশ্চেন করি। এটা তোমরা করো, এগুলা তোমরা করো, সবাই তোমরা করো, এগুলা করো, করো দেখি কার কয়টা হয়, দেখি কার কয়টা হয়। ভাইয়া 3 নম্বরে দুইটা ড্যাশ কেন? এই যে প্রথম ড্যাশে ওয়ান অফ দা কমন ফেনোমেনন হবে, আর দ্বিতীয় ড্যাশে দ্বিতীয়টা উঠে নাই, এই যে এটা দ্বিতীয়টা উঠে নাই, সরি এখানে কারেকশন করি, দুইটা শূন্যস্থান। আমরা এখানে একটার মধ্যে আমরা দুইটা দিচ্ছি কারণ এখানে কমা নাই। তাহলে দেখো ফেনোমেনন সিঙ্গুলার আর ফেনোমেনা কি? প্লুরাল। ওকে, এবার আসো নেক্সট, এগুলা করো, যদি বুঝে থাকো তাহলে এগুলা করবা সব। ওকে, সবাই বুঝতে পেরেছো? অ্যান্সার করে ফেলো, অ্যান্সার করো দ্রুত। ভাইয়া কল দিলে কেন কল ধরেন? ভাইয়া তোমরা যারা ভর্তি হবা ডিরেক্ট ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যাও। তোমরা কেউ আপাতত, অনেক মেসেজ আসতেছে, ভর্তির অনেক মেসেজ আসতেছে, অনেক শিক্ষার্থী অন্য জায়গায় ভর্তি হয়েছে, তোমাদের মধ্যে অনেকে আছো অন্য জায়গায় ভর্তি হয়ে গেছো, আবার আমাদের কাছে ভর্তি হচ্ছ, কারণ তোমরা ক্লাস কোয়ালিটি বাছাই না করে তোমরা হচ্ছে বিভিন্ন প্রমোশনে, বিভিন্ন ফাঁদে পড়ে তোমরা অনেক জায়গায় ভর্তি হয়ে গেছো, আবার এখন আমাদের কাছে ভর্তি হতে যাচ্ছ। আছে না এরকম? আসেনি? আছে? কন্যা ঠিক কিনা? আছে কিনা? আছে, অনেক শিক্ষার্থী আছো এখানে যে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছো না, এখন আফসোস করো। সো তোমরা বলবো যে তোমরা একটু সময় দাও, একটু সময় দাও, তোমরা এটা পেয়ে যাবা, তোমরা রিপ্লাই পেয়ে যাবে। জাস্ট এখন যেটা করবা, কালকে কিন্তু অফারের লাস্ট ডেট, কালকে যেহেতু অফারের লাস্ট ডেট, জাস্ট ওয়েবসাইটে ঢুকবা, কোর্স কিনে ফেলবা, শেষ। এবার আসো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, খেয়াল করে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে কি? প্লুরাল, আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না, হ্যাভ হবে না। এখন হ্যাজ আর ইজ এই দুইটার মধ্যে পার্থক্য। এখন বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ স্টুডেন্ট, হ্যাজ এ স্টুডেন্ট, কোনটা হবে ভাইয়া? আমরা জানি হওয়া অর্থে যে আমার একটা বন্ধু হয় শিক্ষার্থী, হওয়া অর্থে আমরা জানি অ্যান্সার কি হয়, অবশ্যই হওয়া অর্থে আমাদের অ্যান্সার কি হবে? ইজ হবে, এখানে হ্যাভ হ্যাজ হবে না। ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া ওয়ান অফ দ্য বাস্কেটস, দেখো ওয়ান অফ দ্য বাস্কেটস নাউন প্রোনাউনটা কি আছে? প্লুরাল আছে। ওয়ান অফ দ্য বাস্কেটস নাউন প্রোনাউনটা প্লুরাল আছে। এখন দেখো ফুল অফ রোটেন অ্যাপলস, এই যে ভার্বটা হবে, এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেখো এইখানে আমরা নাউন প্রোনাউনটা প্লুরাল পেয়েছি, আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এ নাম্বার অপশন দেখো, ওয়াজ হতে পারে, ওয়ার হবে না, প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, হ্যাভ প্লুরাল, একটা অপশনই আছে, তাহলে সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে ওয়াজ। সেটা কি? ওয়াজ। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? এবার আসো হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই কাজিনস, তাহলে ওয়ান অফ মাই কাজিনস নাউন প্রোনাউনটা প্লুরাল আছে, কিন্তু ভার্বটা প্লুরাল আছে। ভার্ব কি প্লুরাল হবে নাকি ভার্ব সিঙ্গুলার হবে? ভার্ব সিঙ্গুলার হবে। এবার দেখো ওয়ান অফ মাই কাজিন নাকি কাজিনস, এখানে ওয়ান অফ মাই কাজিনস হওয়ার কথা, তাইলে খেয়াল করে দেখো আমাদের এটা হবে না। এবার দেখো সি নাম্বারে ওয়ান অফ মাই কাজিনস, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, দ্যাট মিন্স এটা হতে পারে। আর এখানে দেখো ওয়ান অফ মাই কাজিন, আর হবে না, আবার এস নাই, বাদ। তাহলে একটা অপশন আছে, ওয়ান অফ মাই কাজিনস ইজ এ ডক্টর। সো আমাদের কারেক্ট অ্যান্সার সি। কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? সি। সবাই বুঝতে পেরেছো? ডান। ভাইয়া কিভাবে ভর্তি হবো? দেখো ওই যে আমাদের
কমেন্টে দেখো ওয়েবসাইট লিংক আছে, স্পেশাল ডিসকাউন্ট কিন্তু কালকে শেষ হয়ে যাচ্ছে, জাস্ট ওইখানে ঢুকে এনরোল করে ফেলবা। এরপরে আসো, ওয়ান অফ মাই ফ্রেন্ড নাকি ওয়ান অফ মাই ফ্রেন্ডস? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হওয়ার কথা। এরপর দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ঠিক আছে, কিন্তু ভার্বটা প্লুরাল আছে, আমরা জানি ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এরপর দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এটা হতে পারে। এবার দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস এস নাই বাদ। এরপর দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ জার্নালিস্ট। এখন কথা হলো ভাইয়া এই সি আর ইর মধ্যে কোনটা কারেক্ট? এই সি আর ই এইটার মধ্যে কোনটা কারেক্ট? খেয়াল করে দেখো, ওয়ান দ্বারা যেহেতু সিঙ্গুলার একজনকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে ইজ জার্নালিস্ট হবে না, ইজ আ জার্নালিস্ট। আমাদের একজনকে নির্দিষ্ট করে দিতে হবে, যেহেতু ওয়ান আছে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ জার্নালিস্ট, আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। সবাই ক্লিয়ার? এবার আসো, ওয়ান অফ দ্য বয়েজ নাউন প্রোনাউনটা প্লুরাল আছে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে এখানে ওয়ার হবে না, এখানে বি হবে না, এখানে নান অফ দেম হবে না, অ্যান্সার কি হবে? ওয়াজ। যেহেতু ইয়েস্টারডে আছে, অ্যান্সার কি? ওয়াজ। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? ডান ডান বলো। সবার কার কটা হয়েছে বলো তো? 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে কার কটা হয়েছে বলো? পাঁচটার মধ্যে কার কটা হয়েছে? ওকে, পাঁচটার মধ্যে পাঁচটা হয়েছে কার কার বলো? ওকে, এবার আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট রুল, 6 নাম্বার রুল। মনে রাখবা এই 6 নাম্বার রুল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভাইয়া। 3 নাম্বারটা আবার 3 নাম্বারটা আবার নাকি সি নাম্বারটা? এটাও আছে সি নাম্বার। দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ জার্নালিস্ট নাকি ইজ আ জার্নালিস্ট? ইজ আ জার্নালিস্ট, কারণ তোমার বন্ধুদের মধ্যে একজনকে বুঝাইছে, এই জন্য কি তোমার এ বসাইতে হবে। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো আমরা নেক্সট রুলে চলে যাই। দেখো ভাইয়া, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। মনে রাখবে এন্ড দ্বারা যখন দুইটা নাউনকে যুক্ত করা হয়, এন্ড দ্বারা যখন দুইটা নাউনকে যুক্ত করা হয় এবং যখন দুইটা দা থাকবে, মনে রাখবা দুইটা দি থাকলে দুইজন, আর এন্ড দ্বারা যদি দা একটা থাকে, কয়টা দা থাকে? যেমন দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, একজনকে বুঝাচ্ছে। আর যদি বলে দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, তাহলে দুইজন। বুঝছো? তাহলে আমি আবার বুঝাচ্ছি, দেখো যেমন দেখো দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, দুইজন। যেহেতু দা দুইটা আছে, দেখো যদি দা দুইটা থাকে তাহলে হবে আমাদের প্লুরাল, ঠিক আছে? আর যখন দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, তার মানে যিনি প্রিন্সিপাল তিনিই সেক্রেটারি। খেয়াল করে দেখো দুইটা জিনিস, এটা ছোটবেলায় পড়ছো তোমরা। দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, দুইজন। যখন দা থাকবে দুইটা তখন থাকবে দুইজন, আর যখন দা একটা থাকবে তখন একজন। যেমন দেখো দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি আর কামিং, এখানে ভার্বটা প্লুরাল, যেহেতু দুইজন তার মানে ভার্বটা প্লুরাল। আর এখানে খেয়াল করে দেখো দা প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এখানে যিনি প্রিন্সিপাল তিনি সেক্রেটারি, তার মানে এখানে একজনকে বোঝাচ্ছে, কারণ দা একটা। এরকম বুঝালে আমাদের কি হবে? ইজ হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা কি বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? এবার আসো, এটা একটু আমরা পরে বুঝাই, একটু পরে বুঝাবো এটা। এখন দেখো এগুলা দ্বারা কি কি বুঝায়। যেমন দেখো দেখো আচ্ছা, এটা আমি আর একটু বুঝিয়ে দিই। মনে রাখবা এই এন্ড দ্বারা যদি দুইটা নাউনকে বুঝায়, এন্ড দ্বারা যদি দুইটা নাউনকে বুঝায়, মনে রাখবা এন্ড দ্বারা এরকম দা নাই, অন্য নাউন আছে। যদি এরকম দুইটা নাউন থাকে, যদি একই জাতীয় বুঝায়, কি বুঝায়? একই জাতীয় বুঝালে ভার্ব হবে সিঙ্গুলার। এন্ড দ্বারা দুইটা নাউন যদি একই জাতীয় বুঝায় তাইলে হবে কি? সিঙ্গুলার। আর যদি আলাদা বুঝায় তাইলে হবে প্লুরাল। আসো আমি বুঝাচ্ছি, আলাদা হবে কি? ভার্ব প্লুরাল। আসো একটু খেয়াল করে দেখো, যেমন আমি তোমাদেরকে দেখাই। দেখো এই যে এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার, তাহলে দেখো এন্ড দ্বারা যুক্ত হয়েছে ব্রেড অ্যান্ড বাটার, এখানে নাউন এখানে নাউন। তা আমি তোমাদেরকে বলছিলাম যখন দুইটা নাউন একসাথে বসবে এন্ড দ্বারা, যদি তারা একই জাতীয় বুঝায় তাহলে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আর যদি এরা আলাদা বুঝায় তাহলে ভার্বটা প্লুরাল হবে। যেমন দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিগার মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেডও ব্রেকফাস্ট, বাটারও কি ব্রেকফাস্ট। তাহলে দুইটা কি আলাদা নাকি একই জাতীয় বুঝাচ্ছে বলো?
দুইটা কি আলাদা নাকি হচ্ছে দুইটা একই জাতি বুঝাচ্ছে? অবশ্যই একই জাতি বুঝাচ্ছে। আর একই জাতি বুঝালে কি হবে? সিঙ্গুলার হবে। আবার দেখো রাম অ্যান্ড শ্যাম, দেখো রাম অ্যান্ড শ্যাম একজন ব্যক্তি, একজন ব্যক্তি নাকি দুইজন ব্যক্তি? রাম অ্যান্ড শ্যাম একজন নাকি দুইজন? দুইজন বুঝাচ্ছে, মানে প্লুরাল। আবার দেখো স্লো, স্লো মানে কি? গতি। স্টেডি কি? গতি। এটা হচ্ছে ধীর গতি, এটা হচ্ছে স্লো, হচ্ছে ধীর গতি, আর হচ্ছে স্থির গতি। তাহলে দুইটাই কি বুঝাচ্ছে? একই বুঝাচ্ছে। তাহলে দুইটাই গতি বুঝাচ্ছে। দেখো এই যে দুইটা, দেখো এন দ্বারা যখন দুইটা নাউন যুক্ত হবে, এন দ্বারা যখন দুইটা নাউন যুক্ত হবে, তখন আমাদের একই জাতি বুঝালে ভার্বটা হবে সিঙ্গুলার। আর যখন একই জাতীয় না বুঝিয়ে আলাদা বুঝাবে, তাহলে ভার্বটা প্লুরাল হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্লো, স্লো মানে কি? ধীর গতি, ধীর গতি। আর স্টেডি মানে কি? স্থির গতি। দুইটাই গতি বুঝাচ্ছে। যেহেতু দুইটাই গতি বুঝাচ্ছে, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বলো এক জাতি হলে সিঙ্গুলার, দুই জাতীয় বুঝালে মানে আলাদা বুঝালে কি? প্লুরাল। এরপর দেখো দা পেন অ্যান্ড দা নোটবুক, কয়টা দা? বলো তো কয়টা দা? তোমাদেরকে একটু আগে পড়াইছি। কয়টা দা? দুইটা দা। তার মানে কি? দুইটা মানে কি? দুইটা দা থাকলে প্লুরাল হয়, একটু আগে পড়াইলাম। তাহলে দুইটা দা যদি প্লুরাল হয় তাহলে কি হবে? আর। এবার দেখো রাইস অ্যান্ড কারি, পপুলার ডিশ। তার মানে ভাত এবং কারি, তরকারি, ভাত এবং তরকারি একটা ডিশকে বুঝাচ্ছে। এই যে দেখো আমি আরো শর্টকাট লিখে দিয়েছি, দ্রুত মনে করার ট্রিক, যে যখন ডিশ অথবা সার্ভিস, ইনস্টিটিউশন বা কনসেপ্ট এগুলা যদি থাকে তাহলে সিঙ্গুলার। আর যদি আলাদা ব্যক্তি বুঝায়, আলাদা অবজেক্ট বুঝায় বা আলাদা আইডিয়া বুঝায়, তখন খালি প্লুরাল। তখন খালি কি? প্লুরাল। আসো সো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উদাহরণগুলো বুঝলেই এগুলা ইজি। তাহলে রাইস এন্ড কারি ইজ অবলিগার পপুলার ডিশ, অবশ্যই কি হবে? ইজ হবে। কারণ রাইস এটাও একটা ডিশ, কারি একসাথে বুঝাচ্ছে। আমরা বলি না ভাত তরকারি একটা ডিশ দাও, ডিশ মানে কি? একটা প্লেট। তার মানে আমাদের এখানে কি? একই জাতিকে বুঝাচ্ছে, তার মানে ভাবটা সিঙ্গুলার। এরপর দেখো দ্য স্টুডেন্ট নিউজ পেপার অ্যান্ড দ্য স্টুডেন্ট কাউন্সিল, তাহলে দা কয়টা? দা হচ্ছে দুইটা, তার মানে ভার্বটা প্লুরাল হবে। আমি বলছিলাম দা যদি দুইটা হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। তাহলে এখানে ভার্ব যেহেতু প্লুরাল, তাহলে এস বাই এস হবে না, কি হবে? মিট হবে। কি হবে? মিট। আমরা জানি ভার্ব প্লুরাল হয় কখন? যখন ভার্বের বেস ফর্ম হয়। এবার দেখো ল অ্যান্ড অর্ডার ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি, তাহলে ল অ্যান্ড অর্ডার, সো ল এবং অর্ডার এই যে নিয়ম নীতি, আইন নীতি একই জাতীয় বুঝায়। তাহলে একই জাতীয় বুঝালে আমাদের কি হবে? অবশ্যই আর হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। আবার দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, কয়জন? দা কয়টা বলো তো? দা কয়টা? একটা। তাহলে আমি বলছিলাম যখন দুইটা দা থাকবে তখন প্লুরাল হবে, বাট একটা দা থাকলে তখন কি হবে? সিঙ্গুলার হবে। একটা দা থাকলে কি? সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর না হয়ে ইজ হবে। আর এখানে দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, কয়জন? দা কয়টা? দুইটা, তার মানে দুইজন। তার মানে দুইজন থাকলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। অ্যান্সার ইজ হবে না, কি হবে? আর। সবাই কি এক্সাম্পলগুলো বুঝতে পেরেছে ভাইয়া? যদি অ্যান্ড দ্বারা, ভাইয়া এগুলো নোট করা লাগবে না, ইংরেজি নোট করা লাগবে না, এই পিডিএফটা পেয়ে যাবা তোমরা। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা আমাদের যে ফাউন্ডেশন কোর্স আছে সেখানে পেয়ে যাবা। ওকে আচ্ছা, সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো এগুলা যদি আমরা উদাহরণ লিখে লিখে পড়াই অনেক সময় যাবে, এই জন্য এই উদাহরণগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে ভাইয়া এখানে কারো কোনো প্রশ্ন আছে? অ্যান্ড দ্বারা যদি দুইটা একই জাতীয় নাউন বুঝায় তাহলে হবে সিঙ্গুলার, আর যদি আলাদা বুঝায় তাহলে কি হবে? প্লুরাল হবে। সো আসো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, আমি দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই সবাই। আচ্ছা, যে বই পুরস্কার জিতেছ, যে বই পুরস্কার জিতেছ, কালকে দুপুরে তুমি নক দিবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01987446460, পর্যাপ্ত প্রমাণ দেখে তারপরে তোমাকে তোমার আইডি থেকে দিবা, ঠিক আছে? 01987446460, এটা তো হোয়াটসঅ্যাপ করবা। ওকে, যে বইটা জিতেছ। কিন্তু আজকে আর দিব না, আজকে তোমরা অল্প স্টুডেন্ট আসছো। ওকে আসো ভাইয়া, লাস্টেরটা আরেকবার বৈশাখী বলতেছে, বৈশাখী আসো, খেয়াল করে দেখো বোন, খেয়াল করে দেখো। এন্ড দ্বারা আমরা বলছিলাম যখন দুইটা দা থাকবে, যখন দুইটা দা থাকবে তখন নাউনটা প্লুরাল হয়, মানে ভার্বটা প্লুরাল হয়। ভার্বটা কি হয়? প্লুরাল হয়। তাহলে দেখো দ্য প্রিন্সিপাল একজন, দ্য সেক্রেটারি আরেকজন, কারণ দুইটা দা।
আর যদি একটা থাকতো, যেমন দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, দুইটা পদবি বাট একজন মানুষকে বুঝাচ্ছে, যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছে কি সেক্রেটারি। ওকে ওকে, এবার আসো, তোমাদের অ্যান্সার করতে বলেছিলাম। ভাইয়া রুলসের ক্ষেত্রে এক্সাম্পল দিলে ভালো, এই যে এক্সাম্পল দিছি ভাই, এগুলো তো সবই এক্সাম্পল, এগুলো সব এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ বলে কি, এগুলো তো সব এক্সাম্পল। ওকে, এবার আসো, হুইচ সেন্টেন্স মেনটেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স, তাহলে সুমিতা এবং হার ব্রাদার্স সিঙ্গুলার না প্লুরাল? বলো, সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই কি প্লুরাল, তার মানে ভার্বটা কি প্লুরাল হইতে পারে। এবার দেখো রাকিব, সালমান আর শামিম হ্যাভ ভিজিটস নাউজুবিল্লাহ, খেয়াল করে দেখো ভাইয়া, হ্যাবের পরে কখনো ভার্বের এস বাই এস ফ্রম কি হয়? এই বলো, এই ভন্ডরা, হ্যাবের পরে ভার্বের এস বাই এস ফ্রম কি হয়? না, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মানে V3 ফ্রম হয়। ওকে, সো আমাদের V3 ফ্রম নাই, বাদ, ভুল। এবার দেখো দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস, তোমাদের মনে আছে কিনা? প্রিপোজিশনাল ফ্রেজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, শুধু উইথ। এ উইথ থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, উইথের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। উইথের আগের সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? দ্য ম্যান, দ্য ম্যান সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা? এস বাই এস যুক্ত হওয়ার কথা, এখানে এস বাই এস নাই, তার মানে এটা ভুল আছে, তার মানে এটা কি আছে? ভুল আছে। এবার দেখো ওয়ান অফ মাই, ওয়ান অফ থাকলে নাউন প্রনাউনটা প্লুরাল, আর ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, এখানে ভার্বটা প্লুরাল দেওয়া আছে, দ্যাট মিন্স ভুল আছে। তার মানে দেখো ডি নাম্বার বাদ, সি নাম্বার বাদ, বি নাম্বার বাদ, একটা অপশনই অ্যান্সার, সেটা হচ্ছে কি এ। সবাই বুঝতে পেরেছো? কার কার হয়েছে বলো, কার কার হয়েছে, কার কার হয়েছে আমি একটু দেখতে চাই। কার কার হয়েছে বলো। ওকে, থ্যাংক ইউ। এবার আসো, হি অ্যান্ড আই, সে এবং আমি কয়জন? দুইজন। এখন অনেকে আবেগ তাড়িত হয়ে, অনেক আছো তোমরা, মনে রাখবা এই যে এখানে হি অ্যান্ড আই, অনেকে আবেগের বশবীত হয়ে অ্যান্সার দিয়ে দিবা আই এম। নো ব্রো, নো ব্রো, এটা ভুল হবে। তোমরা অনেকে এটা ভুল করো যে হি অ্যান্ড আই এম, নো। দেখো এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং দুইজন আলাদা ব্যক্তি। দেখো আমি তোমাদের ট্রিকে লিখে দিছি, যখন আলাদা দুইজন ব্যক্তি হবে, দেখো আলাদা দুইজন পার্সন হবে, দুইটা অবজেক্ট হবে, দুইটা আইডিয়া আলাদা হবে, তখন ভার্বটা প্লুরাল হয়। তাহলে হি অ্যান্ড আই কয়জন? দুইজন, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, ইজ হবে না, ওয়াজ হবে না, অ্যান্সার আর। অ্যান্সার কি? আর। বুঝতে পেরেছো? আবার দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, দা কয়টা? একটা, তাহলে দা যদি একটা হয় ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলারই হবে, তাহলে ইজ সিঙ্গুলার হইতে পারে, ওয়াজ সিঙ্গুলার হইতে পারে, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, এই দুইটার মধ্যে একটা হবে না, এই দুইটার মধ্যে কি একটা হবে না। তাহলে আমাদের ইজ হবে না ওয়াজ হবে। দেখো লাস্ট মিটিং, লাস্ট, তাহলে লাস্ট আছে, বর্তমান না অতীত? বলো বর্তমান না অতীত? অবশ্যই অতীত, আর অতীত হলে আমাদের কি হবে? ওয়াজ। কি হবে? ওয়াজ। সবাই কি বুঝতে পেরেছে ভাইয়া? এবার দেখো জামাল এন্ড আই কয়জন? দুইজন, তাহলে যেহেতু দুইজন, তার মানে ওয়াকিং তো ভার্ব না, নন ফাইনাইট ভার্ব, এটা তো হবে না। এবার দেখো ওয়াক, এটা হচ্ছে ভার্ব প্লুরাল, কারণ ভার্বের বেস ফর্মটা কি? প্লুরাল ভার্ব হিসেবে কাজ করে। এবার দেখো ওয়াক্স, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ ভার্বের সাথে এস বাই যুক্ত হলে কি হয়? সিঙ্গুলার হয়, দ্যাট মিন্স সিঙ্গুলার হবে না, বাদ। এবার আসো আর ওয়াক, মনে রাখবে এম ইজ আর, এদের পরে ভার্বের আপ বা ফ্রম হইতে পারে না। যে এম ইজ আর, তুমি কখনো বলো আই এম গো টু ইউজ, দেখো দেখো আই এম গোয়িং টু এডুকেশন, আই এম গোয়িং টু মার্কেট, এটা কি বলো কখনো? এই আর, আর গো, এম গো, এগুলো বলো? বলো না। এখানে আর ওয়াকিং অথবা আর ওয়াকড হতে পারে, সো আমাদের এখানে ভুল আছে। তাহলে তিনটা অপশনই আমাদের ভুল, একটা অপশন কারেক্ট, সেটা হচ্ছে ওয়াক। এবার দেখো হি অ্যান্ড আই কয়জন? দুইজন। হি অ্যান্ড আই যেহেতু দুইজন, তাহলে অবশ্যই কি হবে? প্লুরাল হবে। সবাই বুঝতে পেরেছে ভাইয়া? এই কে আর ওয়াক দিছো? নাউজুবিল্লাহ। আর ওয়াক কেন হয় ভাইয়া? আর ওয়াক তো জীবন হবে না। মনে রাখবা এম ইজ আর, ওয়াজ ওয়ার, এদের পরে কখনো ভার্বের বেস ফর্ম হতে পারে না, হয় আইএনজি ফর্ম হবে, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? ওকে ভাইয়া, আসাদ বলছে 2 নাম্বারটা আরেকবার বুঝাবেন। 2 নাম্বার দেখো আসাদ, হি অ্যান্ড আই, অ্যান্ড দ্বারা দুইজন মানুষ যুক্ত হয়েছে, হি অ্যান্ড আই,
হি একজন, আমি একজন, কয়জন? দুইজন, এবং দুইজনই আলাদা মানুষ। তাহলে আলাদা মানুষ বুঝালে ওই যে তোমাদেরকে এখানে ট্রিক দিয়ে দিয়েছি যে পার্সন যদি আলাদা হয়, দেখো এই যে পার্সন যদি আলাদা হয়, অবজেক্ট যদি আলাদা হয়, আইডিয়া যদি আলাদা হয়, তখন ভার্বটা কি হয়? প্লুরাল হয়। সো আমাদের সেই হিসাবে অ্যান্সারটা কি হবে? প্লুরাল হবে। এই যে অ্যান্সারটা কি হবে? প্লুরাল হবে। এবার আসো অ্যান্সার করো, এবার এগুলো করো। সবাই বুঝতে পেরেছো? আতাউর রহমান বলছে অনেকগুলো কমেন্ট করছে। কি কমেন্ট করছো আতাউর, বলো? ওকে, মাশাল্লাহ। দেখো, মাই ফ্যামিলি অ্যান্ড আই, ভাইয়া 3 নাম্বারটা কি সমস্যা বলো তো? আরে ভাই, এটা কেন বুঝতেছো না? দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান কয়জন? দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান কয়জন? একজনকে। কারণ দা হচ্ছে একটা, তাহলে দ্য প্রিন্সিপাল, যিনি প্রিন্সিপাল তিনি চেয়ারম্যান, একজনকে বোঝাচ্ছে। তার মানে একজনকে বুঝালে কি হয়? দুইটা আমাদের সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার আছে দুইটায়। এখন তুমি ইজ নিবা না ওয়াজ নিবা? এখানে বলে দিছে লাস্ট মিটিং, তাহলে লাস্ট হচ্ছে কি? অতীত। গত মিটিং এ, তার মানে অতীত বুঝাচ্ছে। আর অতীত বুঝালে আমাদের কি হয়? অতীত বুঝালে ইজ হয় না ওয়াজ হয়? ওয়াজ হয়। তার মানে আমাদের অ্যান্সার কি? ওয়াজ প্রেজেন্ট। ভাই ইংরেজি বই কোনটা কিনবা? ইংরেজি বই এইটা, এই যে ইংলিশ ফাউন্ডেশন, এটা পড়লে আর কিছু লাগবে না। 11,500 প্র্যাকটিস দেওয়া আছে, এর বাইরে তোমার আর পড়া লাগবে ইনশাআল্লাহ। এটা থেকে পড়লে তোমার ইনশাআল্লাহ তোমার সব কভার হয়ে যাবে, প্রত্যেকটা টপিক কভার হয়ে যাবে। ওকে, এবার আসো, মাই ফ্যামিলি অ্যান্ড আই কয়জন? মাই ফ্যামিলি অ্যান্ড আই সিঙ্গুলার না প্লুরাল বলো তো? মনে রাখবা, এখানে ব্যক্তি যখন থাকবে আলাদা, যখন এন্ড দ্বারা যুক্ত থাকবে তখন প্লুরাল হয়। তাহলে দেখো, মাই ফ্যামিলি অ্যান্ড আই, তাহলে ইজ হবে না, এখানে এম হবে না, ওয়াজ হবে না, হ্যাঁ আর হবে অবশ্যই, অ্যান্সার হবে আর ওয়েল। এরপর খেয়াল করে দেখো, দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট, দেখো দ্য পোয়েট অ্যান্ড, দেখো দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট আর, তাহলে এখানে বলেছে দ্য পোয়েট এবং নভলিস্ট প্লুরাল, তাহলে আর হইতে পারে। এবার দেখো, দা পয়েট, এখানে দা একটা, এখানে দা একটা, দুইটা দা আছে। আর দুইটা দা থাকলে কি হয়? প্লুরাল হয়। দুইটা দা থাকলে কি হয়? প্লুরাল হয়। তার মানে এখানে কি ইজ হবে নাকি আর হবে? এখানে ভুল আছে, এখানে আর হওয়ার কথা। এবার দেখো ভাইয়া, আমরা কি বই না, তোমরা লেকচার শিট পাবা। দেখো আমাদের এই সবগুলো লেকচার শিট তোমরা পাবা, এই যে আমার হাতে এই যে এতগুলো লেকচার শিট। ভাই রে ভাই, দেখো এই টার্গেট বুক পাবা, 90 দিনের টার্গেট বুক, তোমরা ওএমআর শিট পাবা, তোমরা পড়ার রুটিন পাবা, এই যে এরকম পড়ার রুটিন পাবা, এগুলো সব কিন্তু পেয়ে যাবা। বা 40 ডেজ পড়লে এনাফ, হ্যাঁ 40 ডেজ হলে এনাফ এনাফ। ওকে, আসো আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া। তাহলে এখানে দা আছে দুইটা, এই জন্য প্লুরাল হবে, বাদ। এবার দেখো, দা পোয়েট অ্যান্ড নভলিস্ট ইজ ডিড, দেখো দা পোয়েট অ্যান্ড নভলিস্ট, যিনি পোয়েট তিনি হচ্ছে কি? নভলিস্ট। তো এখানে আমি যে তোমাদের বলছিলাম এ নাম্বার আর সি নাম্বার, খেয়াল করে দেখো, যখন একটা দা দিবা, যখন একটা দা দিবা তখন একজনকে বুঝাবে। তো একজনকে বুঝালে এখানে কি নভলিস্ট হবে? এই তুমি একা মানুষ, তুমি কি, ধরো তুমি একা মানুষ, তুমি কি অনেক নভলিস্ট হইতে পারবা? না। তুমি যেহেতু একা, তোমার নভলিস্ট হওয়ার চান্স কয়টা? একটাই। এখানে এই জন্য প্লুরাল দেওয়া যাবে না, নভলিস্ট হবে না, এস বাই এস হবে না। বুঝাইতে পারছি? ওকে, এবার আসো, দ্য পোয়েট অ্যান্ড নভলিস্ট কয়জনকে বুঝায়? একজনকে বুঝায়। তার মানে ভার্বটা কি আছে? সিঙ্গুলার আছে, তার মানে ইজ হবে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছো কিনা বলো তো? এ এবং সির মধ্যে আমরা জানি দা যদি একটা থাকে তখন সিঙ্গেল ম্যানকে বুঝায়, তার মানে যিনি পোয়েট তিনি নভলিস্ট। এখন একজন পোয়েট কি অনেকগুলা নভলিস্ট হইতে পারে? হতে পারে না। একজন মানুষ তো, ধরো তুমি একজন মানুষ, তুমি কি একজন মানুষ 3জন মুক্তিযুদ্ধ হইতে পারবা? তুমি একজন মানুষ, তুমি কি 3জন নায়ক হইতে পারবা? একজন মানুষ, তুমি কি 3জন বাটপার হইতে পারবা? হতে পারবে না। তুমি একজন মানুষ, একজনই হইতে পারবা। ওকে, আচ্ছা ভাইয়া, লেকচার শিটের বাইরে বই পড়া আপাতত দরকার নাই। যদি তুমি যখন লেকচার শিট শেষ করবে, দেখো আমাদের লেকচার শিটগুলো কিভাবে সাজানো, আমাদের প্রত্যেকটা টপিক, তোমরা যারা অফলাইন বা অন্য কোথাও কোচিং করো দেখবা তোমাদেরকে লেকচার শিট দেয়, টপিক আলোচনা থাকবে। এই যে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমি খালি দেখাই কিভাবে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেওয়া আছে। যে আমরা যে লেকচার শিটটা দিব তোমাদেরকে, এই লেকচার শিটে তুমি দেখবা এভাবে এই আলোচনাগুলো আমি যা যা পড়াচ্ছি, এই যে দেখো টুগেদার উইথ, অ্যালং উইথ, রিলেটিভ প্রোনাউন, এগুলো সব লেকচার শিট থেকে পড়াচ্ছি।
তোমাদেরকে যে লেকচার শিট থেকে পড়াচ্ছি দেখো, এই লেকচার শিট থেকে তোমাদেরকে পড়াচ্ছি। তো লেকচার শিট তুমি আগে শেষ করে তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তখন বই থেকে প্র্যাকটিস করবা। ওকে, আসো। তা দ্য পয়েট অ্যান্ড লভলিস্ট, যিনি পয়েট তিনি লভলিস্ট, এই জন্য আমাদের ইজ হয়েছে। এবার দেখো, দ্য পয়েট, দ্য নভলিস্ট, প্লে রাইট, ইজ, নাউজুবিল্লাহ। তিনজন ব্যক্তির ক্ষেত্রে কি আমাদের ইজ হবে নাকি আর হবে? অবশ্যই আর হবে। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, এবার দেখো কফি অ্যান্ড টি। আচ্ছা, এটা আমরা একটু পরে পড়বো, পরে আচ্ছা একটু বুঝাই তারপরে দেখাই। কফি অ্যান্ড টি, দেখো কফি অ্যান্ড টি, তাইলে আমরা যে জিনিসটা বুঝি যে কফি এবং চা তরল জাতীয়, একই জিনিস, তাই না? তাহলে এখানে আমাদের কি হবে? আমাদের একই জাতীয় যদি বুঝায় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ওয়ার হবে না, হ্যাভ হবে না। আর হ্যাড কেন হবে না? কারণ আমরা এখানে যে জিনিসটা বুঝি, হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রে হয়। আর হ্যাড হচ্ছে যদি হইতে চায় তাহলে আমরা হচ্ছে একটা সময়, ধরো আগের কোনো সময়কে নির্দেশ করবে, তাহলে আগের কোনো সময় নাই, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ওয়াজ সার্ভ। আরো সহজভাবে বুঝাই যে কফি এবং টি তুমি যদি হ্যাড সার্ভ দাও, হ্যাড সার্ভড, আমাকে একটু বলো এই হ্যাড সার্ভড এটা অ্যাক্টিভ না প্যাসিভ? বলো, হ্যাড সার্ভড এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? অবশ্যই এটা কি হবে? অ্যাক্টিভ হবে। মনে রাখবে এটা কি হবে? অ্যাক্টিভ হবে। আর যদি বলতো হ্যাড বিন সার্ভড, তখন এটা হবে কি? প্যাসিভ। হ্যাড বিন সার্ভড হলে কি? প্যাসিভ। এখন চা আর কফি, এই দেখো চা আর কফি কি নিজে নিজে সার্ভ হইতে পারে? চা এবং কফি কি নিজে নিজে সার্ভ হইতে পারে? পারে না। এটা প্যাসিভ মুডে নিতে হবে। আর প্যাসিভ মুড নিতে হলে আমাদের ওয়াজ প্লাস B3 নিতে হবে, ওয়াজ সার্ভ। এই জন্য অ্যান্সার এ, এই জন্য অ্যান্সার কি? এ। সবাই বুঝতে পেরেছে ভাইয়া? সবাই ক্লিয়ার? ওকে, এই ভয়েসের ক্লাস তোমার লাগবেই। এই ভয়েসের ক্লাস আমরা নিব কয়েকদিন পরে। আমরা তোমাদেরকে আগামী ক্লাসে আবার নতুন টপিক পড়বো, টেন্স। দেখো অনেকে টেন্স নিয়ে প্রবলেম, যে ভাই এখানে কেন এই যে ইন দ্য ইভিনিং মানে লাস্ট ইভিনিং এগুলো থাকলে, বা ফার্স্ট পেপারের জন্য কোনটা পড়বো? কুদ্দুস ইয়াতে পেট বেসে বলে দিব, পেট বেস শুরু হলে বলে দিব। ওকে, সো আমাদের যেহেতু টি অ্যান্ড কফি নিজে নিজে সার্ভ হয় না, অন্যের মাধ্যমে সার্ভ হয়, এই জন্য আমাদের প্যাসিভ নিতে হবে, এই জন্য ওয়াজ সার্ভ হবে। বুঝতে পেরেছ? এবার আসো, দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন কয়জন? দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন কয়জন? একজন। তাহলে ভাইস চ্যান্সেলর, যিনি ভাইস চ্যান্সেলর তিনি ডিন, তাহলে দা আছে একটা, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না, হ্যাভ হবে না, বাকি থাকে কি? ইজ। তাহলে দেখো এখানে সাইন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইজ সাইন্ড, ইজ এর পরে কি হবে? V3। তার মানে এটা কি প্যাসিভ? আমাদের প্যাসিভ নিব নাকি অ্যাক্টিভ নিব? আমরা অ্যাক্টিভ নিব, কারণ ডিন, যিনি ডিন তিনি নিজে নিজে কি করতে পারে? সাইন করতে পারে, এই জন্য আমাদের কি হবে? হ্যাজ সাইন্ড। দেখো এটা কি? প্যাসিভ। ইজ সাইন্ড যখন দিবা তখন এটা প্যাসিভ হয়ে যাবে, বাট হ্যাজ সাইন্ড যখন হ্যাজ সাইন্ড দিবা এটা অ্যাক্টিভ হবে। এগুলো ভয়েস ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস। তোমরা যারা একবারে বেসিকে দুর্বল আছো, তোমরা আমাদের ভয়েসের ক্লাসটা করিও, আমাদের টেন্সের ক্লাসটা করিও, তাহলে দেখবে এগুলো তোমার জন্য একবার ইজি হয়ে যাবে, একবার ইজি হয়ে যাবে। সো যেহেতু নিজে নিজে, খেয়াল করে দেখো, নিজে নিজে যদি সাইন করতে পারে তাহলে কি হবে? হ্যাজ সাইন্ড। ওকে, এরপর আসো লাস্ট, দ্য ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট। দেখো খেয়াল করে দেখো, তাহলে দা একটা, তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না, হ্যাভ হবে না। এখন খেয়াল করে দেখো, হ্যাজ এরপরে কখনো কি ভার্বের আইএনজি ফর্ম হয়? আমরা পড়ছিলাম হ্যাভ হ্যাজের পরে আইএনজি হয় নাকি V3 ফর্ম হয়? নাউজুবিল্লাহ, হ্যাজ এন্টারটেইনিং জীবনও হয় না, তার মানে কি হবে? ওয়াজ এন্টারটেইনিং। আমাদের অ্যান্সার বি। অ্যান্সার কি? বি। সবাই বুঝতে পেরেছ? এখানে কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভয়েস হার্ড লাগে, হ্যাঁ, যাদের ভয়েসে প্রবলেম আছে এইগুলো আমাদের ক্লাস হবে, আমাদের মোহাম্মদ স্যার ক্লাসটা নিবে। তোমাদের বলছি এই ফাউন্ডেশন ক্লাসগুলো তোমরা ভালোভাবে করো। ভাইয়া হ্যাজ এন্টারটেইনিং হবে না, না না ভাইয়া, মনে রাখবে হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এদের পরে আইএনজি হারাম। ওকে, যারা আইসিইউ বেসে ভর্তি হয়েছ, যারা আইসিইউ বেসে, শুধু আইসিইউ বেসে, তারাই হচ্ছে এই লেকচার শিট পাওয়া ইনশাআল্লাহ। এবার আসো, কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়া? ভাই আরেকবার একটু বুঝিয়ে দিন, কোনটা ভাইয়া? দা আছে কয়টা? একটা। এখন তুমি কাকে নিবা? সিঙ্গুলার ভার্বকে নিবা, তার মানে আর হবে না, হ্যাভ হবে না,
তোমার হাতে আর দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ওয়াজ এন্টারটেইনিং আর একটা হচ্ছে হ্যাজ এন্টারটেইনিং। আমরা জানি হ্যাজের পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, হ্যাজের পরে V3 ফর্ম হয়, আর V3 ফর্ম হইলে এখানে এটা সি বাদ, অ্যান্সার হবে বি। সবাই বুঝতে পেরেছে ভাইয়া? ওকে, এবার আস রোল নাম্বার 7। আর একটা রোল আছে শেষ, এটা বলা যায় খুব ছোট। কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার বুঝায় বা একমত বুঝায়, কালেকটিভ নাউন বুঝো? কালেকটিভ নাউন কি? ক্লাব, ক্লাস, কমিটি, কমিটি, ঠিক আছে, জুরি, অর্গানাইজেশন, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। অনেকগুলো আছে, জাস্ট এগুলো কয়েকটা দেখাই। যেমন দেখো ক্লাস, একটা ক্লাসে কি একজন মানুষ থাকে? ক্লাবে কি একজন মানুষ থাকে? কমিটিতে কি একজন মানুষ থাকে? একজনের কমিটি কখনো হয় না। তার মানে এই যে ক্লাব, ক্লাস, কমিটি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর এই কালেকটিভ নাউন যদি একমত বুঝায়, সিঙ্গেল ইউনিট বুঝায়, ধরো তোমরা এখানে ক্লাস, এই যে একটা ক্লাস চলতেছে আমাদের, এই ক্লাসে ভাইয়া 4 নাম্বারটা আবার বুঝিয়ে দেন। 4 নাম্বারটা আবার বুঝাচ্ছি। কে নাম কি, তাহমিদ নাকি জানো? দেখো, দা ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন, একটা দা, তার মানে কি সিঙ্গুলার হবে। এখন সিঙ্গুলার আছে দুইটা অপশনে, একটা হচ্ছে ইজ সাইন্ড, ইজ সাইন্ড হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন যিনি চ্যান্সেলর, ভিসি, অথবা যিনি হচ্ছে ডিন, তিনি কি নিজে সাইন করতে পারে না? তিনি নিজে সাইন করতে পারেন, এই জন্য হ্যাজ সাইন্ড হবে, অ্যাক্টিভ ভয়েস হবে। আর যদি ইজ সাইন দাও তাহলে এটা প্যাসিভ হয়ে যায়। আমরা তো প্যাসিভ নিব না, আমরা কি নিব? অ্যাক্টিভ নিব। আশা করি ভাই বুঝতে পেরেছো। এবার আসো, সো যেটা বলছিলাম ক্লাব, ক্লাস। এখন ধরো এই যে আমরা একটা ক্লাস হইলাম, আমরা একটা কালেকটিভ নাউন হইলাম। এখন এই ক্লাসে সবাই একটা মনে করলা যে ডিউ আইসিউএসে, সবাই বললা ডিউ আইসিউএসে ভর্তি হলে চান্স হবে ইনশাআল্লাহ, অথবা কমার্স হান্টার্স সি ইউনিটের কোর্সে ভর্তি হলে আমাদের চান্স হবে। সবাই একমত হইলা। এই যে সবাই একমত হয়েছ, এই একমত হওয়ার কারণে ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি বলো না, ডিউ আইসিউএস থেকে কেউ চান্স পাবে, কেউ চান্স পাবে না, আলাদা আলাদা বুঝাবে, তখন ভার্বটা প্লুরাল হবে। তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে। বুঝতে পেরেছ ভাইয়া? যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছে তারাও লেকচার শিট পাবা, সমস্যা নাই। যারা ভর্তি হয়েছ তোমাদের সাথে যোগাযোগ করা হবে, কোনো সমস্যা নাই। ওকে, সো খেয়াল করে দেখো, এই কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন যদি একমত বুঝা আল্লাহ, একটু সবাই ধৈর্য ধরো ভাই। আল্লাহ, সরি। খেয়াল করে দেখো ভাইয়ারা, খেয়াল করে দেখো, এই যে ক্লাস, এটা হচ্ছে কালেকটিভ নাউন। সো এই কালেকটিভ নাউন যদি একমত বুঝায়, সবাই মনে করলে আমরা ঢাবিতে চান্স পাবো, তাহলে একমত বুঝালে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর যদি আলাদা মত বুঝায়, যেমন তোমরা সবাই বললা আমরা ঢাবিতে চান্স পাবো, আর আলাদা বোঝা না কেউ এটাতে পাবো, এটা হবে, তখন হচ্ছে কি? প্লুরাল হবে। আসো আমি তোমাদেরকে দেখাই। যেমন এখানে দেখো, এগুলো সব হচ্ছে কি? কালেকটিভ নাউন। যেমন দ্য টিম, টিম কালেকটিভ নাউন, ফ্যামিলি, গভর্নমেন্ট, অডিয়েন্স, স্টাফ, আর্মি, অর্গানাইজেশন, ঠিক আছে, টিম, ফ্যামিলি, গভর্নমেন্ট, স্টাফ, আর্মি, অর্গানাইজেশন, কাউন্সিল, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে ভাইয়া কি? কালেকটিভ নাউন। তাহলে খেয়াল করে দেখো, এই কানেকটিভ নাউন যদি একমত বুঝায়, যেমন দ্য টিম হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়নশিপ, যে টিম কি করেছে? জিতেছে। এই জিতছে কি শুধু ব্যাটিং, ব্যাটিং এর কারণে জিতছে, বোলিং এর কারণে জিতছে, নাকি সবার একক, সবার একক মানে চেষ্টা জিতেছে, সবাই একসাথে জিতেছে? তার মানে হচ্ছে এটা ভার্বটা কি হবে? সিঙ্গুলার।
আবার দেখো দ্য ফ্যামিলি ইজ প্ল্যানিং এ হলিডে ট্রিপ, যে ফ্যামিলি সবাই একমত হয়ে একটা ট্রিপ করতেছে, এটা কি হবে? সিঙ্গুলার হবে। আবার দেখো দ্য ফ্যামিলি আর ডিসকাসিং দেয়ার পার্সোনাল ইস্যুস, এই যে তারা ডিসকাস করতেছে, তারা ভিন্নভাবে ডিসকাস করতেছে পার্সোনাল ইস্যু না। এরপর দেখো দ্য টিম আর আর্গুইং, আর্গুইং মানে কি? বিতর্ক করা, তর্ক করা, যে তারা কি করছে? আর্গু করতেছে, তারা বিতর্ক করতেছে। তাহলে বিতর্ক করলে মানে কি? বিভেদ, আলাদা হচ্ছে। তার মানে একমত বুঝালে সিঙ্গুলার, আলাদা বুঝালে কি? প্লুরাল। এবার আসো দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড টু ইনক্রিজ ট্যাক্সেস, যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলে, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ট্যাক্স বাড়বে। আবার দেখো দ্য অডিয়েন্স ওয়াজ এনজয়িং দ্য কনসার্ট, মানে এখানে একমত, সবাই একই, সবাই এনজয় করেছে। আবার দেখো দ্য স্টাফ ইজ ওয়ার্কিং অন দ্য নিউ প্রজেক্ট, স্টাফ কি করছে? এই যে নতুন প্রজেক্টে সবাই মিলে কাজ করতেছে। দ্য আর্মি ইজ ডিফেন্ডিং বর্ডার স্ট্রংলি, এই যে আর্মিরা একসাথে বর্ডারে কি ডিফেন্ড করতেছে, একসাথে একমত হয়ে। আর এখানে দেখো দ্য অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড আ নিউ অ্যাপ, যেমন আমাদের আই এডুকেশন, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি অ্যাপ দিব, অ্যাপ আনবো। সো এটা কি হবে? আমাদের সিঙ্গুলার হবে। আর দেখো প্লুরাল কখন হবে? যখন আর্গু থাকবে, ডিসকাস থাকবে, ডিভাইড থাকবে, ফাইট থাকবে। ফাইট মানে কি? বিভেদ, বিভক্ত, তাই না? আবার দেখো সেপারেট থাকবে, হ্যাঁ, কনফ্লিক্ট থাকবে, ডিফারেন্ট কথা থাকবে, তখন হবে প্লুরাল। জাস্ট ডিফারেন্ট, তারপর হচ্ছে সেপারেটিং, তারপর হচ্ছে ডিসকাসড, তারপর হচ্ছে ডিভাইডেড, ফাইটিং, যদি এই ওয়ার্ডগুলো থাকে, বিরোধ সূচক যদি ওয়ার্ডগুলো থাকে, তখন ভার্বটা প্লুরাল হবে। আর বাকি সবার ক্ষেত্রে কি হয়? সিঙ্গুলার হয়। আসো আমি জাস্ট কোশ্চেনগুলো দেখাই কিভাবে হয়। যেমন দেখো দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি একসাথে কি করেছে? সাক্ষাৎ করেছে বা একসাথে হয়েছে। এখন কমিটি যেহেতু একসাথে হয়েছে, ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। তাহলে ভার্বটা যেহেতু সিঙ্গুলার হয়েছে, আমাদের প্রোনাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব যেহেতু সিঙ্গুলার, তার মানে ভার্ব যেহেতু একমত হয়েছে, তার মানে প্রোনাউনটা কি? একমত হবে, সিঙ্গুলার হবে। তার মানে এখানে দে হবে না। কি হবে না? দে হবে না। এবার দেখো দেমসেলভস হবে না, যেহেতু কমিটি হ্যাজ মেট, কমিটি কি করেছে? একমত হয়েছে, একসাথ হয়েছে, তার মানে কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে এখানে দে হবে না, দেমসেলভস হবে না। তারপরে দেখো ইটস ডিসিশন রিস্ট অ্যাট, মনে রাখবা প্রিপোজিশন শেষে বসে না, প্রিপোজিশনের পর একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে। তার মানে এখানে নাউন বা নাউন ফ্রেজ নাই, তার মানে এটা অসম্পূর্ণ, এটা ভুল, এটা অসম্পূর্ণ বা ভুল। এখানে প্রিপোজিশনের পরে আমরা জানি প্রিপোজিশন মানে কি? প্রি অর্থ পূর্বে, পজিশন মানে কি? অবস্থান, পূর্বে অবস্থান। তার মানে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান করে কি? প্রিপোজিশন। এখানে অ্যাট এর পরে কিছু নাই, এই জন্য সি নাম্বারটা হবে না। এবার দেখো ইট হ্যাজ রিচড আ ডিসিশন, তার মানে এটা হইতে পারে, কারণ এখানে দ্য কমিটি হ্যাজ মেড, কমিটি একমত হয়েছে, কমিটি একমত হয়েছে, এই জন্য আমাদের কি হবে? সিঙ্গুলারটা হবে। তাহলে ইট হ্যাজ রিচড আ ডিসিশন, এটা হতে পারে। আর এখানে দে হতে পারে না। সো কারেক্ট অ্যান্সার কি? ডি। সবাই বুঝতে পেরেছো ভাই? সবাই বুঝতে পেরেছো? এবার আসো দ্য জুরি, এই যে জুরি ওয়াজ নট ফ্রম দ্য সেম টাউন, তাহলে এখানে বলে দিছে যে তারা এক জায়গা থেকে আসে নাই। তাহলে দ্য জুরি যেহেতু এক জায়গা থেকে আসে নাই, তাহলে খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করো, মানে খুব কথা বলতে মানে আটকে যাচ্ছে মনে হচ্ছে। ওহ আল্লাহু আকবার। একটু অ্যান্সার করো তো ভাইয়া তোমরা, আমি অ্যান্সার দিচ্ছি। দেখো দেখো কি বলেছে ভাইয়া, দ্য জুরি বিচারপণ্ডিতরা ওয়াজ নট ফ্রম দ্য সেম টাউন, তারা একই টাউন থেকে আসে নাই। তার মানে এটা কি আলাদা মতামত বুঝায়? না, এটা আলাদা মতামত বুঝায় না। যদি তাদের মত বুঝাতো, ভিন্ন মত বুঝাতো, এইখানে আমাদের এই যে দ্য জুরি ওয়াজ, তার মানে এখানে আমাদের কি? যে আলাদা আলাদা, এখানে আলাদা আলাদা মত বুঝালে দেখো কি বুঝানো হয়েছে। দেখো আমি একটু জাস্ট তোমাদের ইয়েটা বলি, যখন সিঙ্গেল ইউনিট একমত বুঝায় তখন হবে সিঙ্গুলার, ভিন্ন মত বুঝালে এখানে কোনো মতামত বুঝাইছে?
এখানে কোনো মতামত বুঝায় নাই, তার মানে এখানে মতামত যেহেতু বুঝায় নাই আমাদের সিঙ্গুলার হতে পারবে। এবার আসো পরেরটা। এবার দেখো অ্যাজ ইফ এর পরে মনে রাখবা, এগুলা তোমরা এখনো পড়ো না, এগুলা রাইট ফর্ম ভার্বে পড়বা। অ্যাজ ইফ এর পরে হি ওয়াজ হয় না, অ্যাজ ইফ এর পরে ওয়ার হয়। কি হয়? ওয়ার হয়। মনে রাখবা ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলার পরে কি হবে? এগুলার পরে কি হবে? ওয়ার হবে। এবার আসো আই হ্যাড মাই রুম ক্লিনড। মনে রাখবা হ্যাড এর পরে যদি ডুয়ার রিসিভার থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কি হয়? রিসিভার থাকলে, যেমন রুম ক্লিন তো নিজে নিজে হইতে পারে না, এই জন্য V3। তার মানে এটাও ভুল আছে। তার মানে দেখো বি নাম্বার ভুল, সি নাম্বার ভুল। আর আমরা জানি লেস থাকলে শুড হয়, কিন্তু ভাই হ্যাবের পরে মিস হয় নাকি হ্যাবের পরে মিসড হয়? হ্যাবের পরে মিসড হওয়ার কথা, তার মানে হ্যাবের পরে V3 ফ্রম হয়, এই জন্য আমাদের ডি নাম্বারটাও কাটা। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? এ নাম্বারটা হইতে পারে। উফ আল্লাহ। এবার দেখো মোস্ট লেবার ইউনিয়নস, ইউনিয়নস প্লুরাল। প্রোভাইড, প্রোভাইড হচ্ছে ভার্বটা প্লুরাল, তাহলে ইউনিয়ন যেহেতু প্লুরাল, তাহলে লেবার ইউনিয়নের পরিবর্তে কি তুমি কি ইউর বলতে পারবা? কোন লেবার ইউনিয়নকে তুমি কি বলতে পারবা? বলো বলো লেবার ইউনিয়ন, লেবার ইউনিয়নকে তুমি কি ইউর বলতে পারবা? ওকে, সো লেবার ইউনিয়নকে আমরা কি বলতে পারি না? লেবার ইউনিয়নকে আমরা কি বলতে পারি না বলো তো? ইউর বলতে পারি না, কারণ লেবার ইউনিয়ন তো আর ব্যক্তি না। এবার দেখো দে মেম্বার্স, জীবনও হয় না। আমরা জানি মেম্বার হচ্ছে নাউন, নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, তাহলে ইন দে মেম্বার হয় না, ইন দেয়ার মেম্বার্স হয়। তার মানে দে এখানে ভুল আছে। আবার দেখো লেবার ইউনিয়ন কি মহিলা? এই লেবার ইউনিয়ন কি মহিলা? এর মহিলা তুমি বানাবা না, এ মহিলা না, তার মানে এখানে হার বসানো যাবে না। এবার দেখো লেবার ইউনিয়নস, ইউনিয়ন যেহেতু প্লুরাল তাহলে ইটস হবে না। আমরা জানি লেবার ইউনিয়নস যেহেতু প্লুরাল তাহলে দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। এবার দেখো দ্য জুরি আর্গুইং, আর্গু মানে কি? তর্ক করা, তর্ক করা মানে কি? প্লুরাল হবে, তাহলে এ নাম্বার হইতে পারে। এখানে ইজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, অ্যান্সার একটা, সেটা হচ্ছে কি এ। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? কারা কোনো প্রবলেম আছে? ভাইয়া ফর ইটস মেম্বার্স হবে না, কারণ মোস্ট লেবার ইউনিয়নস প্লুরাল, তাহলে ইউনিয়ন যেহেতু প্লুরাল। আচ্ছা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া ইটের প্লুরাল কি বলো তো? ইটের প্লুরাল আমাকে একটু তোমরা জানো, ইট এটার প্লুরাল কি? একটু কমেন্টে জানাও ইটের প্লুরাল কি? বলো ইটের প্লুরাল কি? ইটের প্লুরাল কি বলো? ইটের প্লুরাল দে। গুড, মনে রাখবা ইটের প্লুরাল দে হয়, আর ইটসের প্লুরাল, ইটসের প্লুরাল দেয়ার হয়। ইটসের প্লুরাল কি? দেয়ার হয়। তাহলে এখানে আমাদের ইউনিয়ন যেহেতু প্লুরাল তাহলে এখানে ইটস হবে না, অ্যান্সার কি হবে? দেয়ার। বুঝতে পেরেছো ভাইয়া? এবার দেখো কারা কোনো প্রশ্ন আছে ভাইয়া? ওকে, লাস্ট, শেষ। আমার মানে শরীরটা কেন যেন হুট করে মানে মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে শরীরটা। লাস্ট দেখো, বেশিক্ষণ লাগবে না, একটু খেয়াল করো ভাইয়া। মনে রাখবা মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা। যখন তুমি মোস্ট ইউজ করবা শুধু তুমি একাই মোস্টকে ইউজ করতে পারবা, যেমন মোস্ট বয়েজ, মোস্ট গার্লস, তাহলে মোস্ট শুধু একা বসা যায়। অথবা তুমি ইউজ করতে পারো মোস্ট অফ দ্য গার্লস, কিন্তু তুমি কখনো দা মোস্ট ব্যবহার করতে পারবা না, মানে সাবজেক্ট বা দা মোস্ট গার্লস হবে না। হয় মোস্ট গার্লস অথবা মোস্ট অফ দ্য গার্লস, মোস্ট বুকস অথবা মোস্ট অফ দ্য বুকস, এরকম হবে। ঠিক আছে ভাইয়া? খেয়াল করে দেখো, এগুলা তোমাদের আবার পেইড বেসে ক্লাস হবে। সো একদিনে দেখো ইংরেজি পাঠতে হলে অনেকগুলো টপিক তোমার শিখতে হবে। ভয়েস শিখতে হবে, টেন্স শিখতে হবে, ন্যারেশন শিখতে হবে,
নাউন শিখতে হবে, নাম্বার শিখতে হবে, জেন্ডার শিখতে হবে, অনেকগুলো টপিক তুমি শিখলে তারপরে আরো বেশি ক্লিয়ার হইতে পারবা। বুঝাইতে পারছি? সো এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা। যদি এগুলো থাকে, এদের পরে নাউনটা সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল হবে। যেমন দেখো, তুমি যখন ইউজ করবা শুধু মোস্ট, অথবা তুমি ইউজ করতে পারো কি মোস্ট অফ দা, অথবা তুমি ইউজ করতে পারো কি অলমোস্ট অল অফ দা, অথবা তুমি ইউজ করতে পারো অলমোস্ট অল। তো এই সিকোয়েন্সটা খালি মনে রাখতে হবে, আর কিছু না। এই সিকোয়েন্সটা মনে রাখবা, আর কিছু না। ঠিক আছে, আসো একটু প্র্যাকটিস করি, একটু কোশ্চেন অ্যান্সার করি। অ্যান্সার করো। উফ, আল্লাহ। ভাইয়া একটু, আর এটা আছে, এই স্লাইডটাই শেষ। আমার হুট করে প্রেসার লো হয়ে গেছে মনে হয়, এরকম কিছু। দোয়া করি একটু ভাইয়া। আল্লাহ। দেখো ভাইয়া, আমি তোমাদের বলছিলাম যে মোস্ট অফ বয়েজ হবে নাকি মোস্ট অফ দা বয়েজ হবে। আমরা জানি হয় মোস্ট হবে নাহলে মোস্ট অফ দা হবে। দেখো এ নাম্বার অপশনে দেখো মোস্ট অফ বয়েজ আছে। আমরা জানি মোস্ট অফ হবে নাকি মোস্ট অফ দা হবে। এখানে মোস্ট অফ দা নাই, তার মানে এটা ভুল আছে। এবার দেখো দ্য মেনি অফ দা বয়েজ, আমরা যখন ইউজ করব দা মেনি অফ ইউজ করব না, আমরা বলতে পারি মেনি বয়েজ। এটা কি বলতে পারি? মেনি বয়েজ। মেনি অফ দা বয়েজ আমরা ইউজ করি না, দ্যাট মিনস এটা বাদ। এবার দেখো মোস্ট অফ দা বয়েজ হতে পারে, দা মোস্ট বয়েজ, ওই যে তোমাদেরকে বলছিলাম দা মোস্ট বয়েজ হয় না, হয় মোস্ট বয়েজ হতে পারে নাহলে মোস্ট অফ দা বয়েজ হইতে পারে। ওকে, এবার আসো, মোস্ট অফ আছে কিন্তু কি নাই? দা নাই। দা মোস্ট হবে না, শুধু মোস্ট হতে পারে, অলমোস্ট দা হয় না। দেখো অলমোস্ট দা নাকি অলমোস্ট অল অফ দা, কি হয়? অলমোস্ট দা হয় নাকি অলমোস্ট অল অফ দা হয়? অলমোস্ট অল অফ দা হয়। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এখানে আমাদের এই জায়গাটায় ভুল আছে, অলমোস্ট দা হবে না, অলমোস্ট অল অফ দা হবে। এরপর দেখো মোস্ট অফ বয়েজ হবে না, ও এটা তো আমরা অলরেডি করে ফেলছি। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? মোস্ট অফ দা বয়েজ। ওকে, আচ্ছা। সো এই টপিকটা আমরা যা যা পড়লাম এগুলা তুমি যদি বই থেকে বিভিন্নভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলা তোমার টেনশন আর করা লাগবে না। সো আমরা এই টপিকের উপর 3টা ক্লাস নিয়েছি। সাবজেক্ট ভার্ব অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্সে প্রাণ বলো, হৃৎপিণ্ড বলো, সেটা হচ্ছে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এইটা তোমরা 100% মনে রাখবা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে খুব ভালোভাবে এগুলা যেভাবে শিখিয়েছি, এখন এগুলা শিখলে না, তুমি খালি প্র্যাকটিস করবা। তোমরা এই বইটা ইংলিশ ফাউন্ডেশন বই পড়ো, আর যে বই পড়ো প্র্যাকটিস করবা। আর আরেকটা কথা বলি ভাইয়া, তোমরা অনেকেই জানো যে কালকে আমাদের লাস্ট ডেট। কালকে আমাদের লাস্ট ডেট। যারা সি ইউনিটের রয়েছ, যারা কমপ্লিট কোর্সের রয়েছ, তোমরা জানো আমাদের সকল লেকচার শিটগুলা দেখো, কমার্সের লেকচার শিট আমাদের কমার্স হান্টার্স নামে। তোমরা অনেকেই জানো না, হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে আমাদের এই কমার্স হান্টার্স, এটা হচ্ছে যারা সি ইউনিটের, আমরা আলাদা এইভাবে দিই। আর যারা হচ্ছে আই এডুকেশন এর আইসিউ বেসে আছো তাদের জন্য আমাদের এইটা। তো আগামীকাল তোমাদের বলি, তোমরা যেটা করবা ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের ডিসকাউন্ট আছে। ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যাবা, তোমাদেরকে অ্যাড করা হবে, তোমাদের লেকচার শিট দেওয়া হবে। 3 দিন খালি ধৈর্য ধরে বসে থাকবা, ঠিক আছে? সো আমি আর আজকে আর বেশি কথা বলতে পারলাম না। আমি জানি না, আজকে মনে হয় ক্লাসটা ভালো নিতে পারিনি, আমার ক্লাসের মাঝখান থেকে খারাপ লাগা শুরু হয়েছে। সো আমি জানি না কেমন বুঝছো। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে অনেক বেশি ডেডিকেশন দিব, ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি ডেডিকেশন দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? ওকে, তো সেইভাবেই তোমরা প্রস্তুতি নাও। তোমরা, আজকে আমি কিছু বলতে চাচ্ছি না, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। ইনশাল্লাহ একটু দোয়া করো যাতে শরীরটা সুস্থ থাকে, ঠিক আছে?
ভাই ইনবক্স করছি কিভাবে? ইনবক্স করছো? ইনবক্স করা লাগবে না, ডিরেক্ট ওয়েবসাইটে যাও, ভর্তি হয়ে যাও। কালকে লাস্ট ডেট, ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মানে আমাদের 4099 টাকার যে কোর্স, মানে আমাদের কোর্স ফি বাড়ে, দিন দিন বাড়বে। কালকে ভর্তি না হলে আবার বেশি জায়গাতে ভর্তি হইতে হবে। সবাই ভালো থাকো। সরি আজকে আমি জানি না কেমন পড়াইছি। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছো ভাইয়া। মোস্ট তো ভাইয়া মনে রাখবা, ওইটা ছিল মোস্ট অফ দা, অথবা মোস্ট ভয়েস। দা মোস্ট ছিল না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো আমরা আবার পেইড বেসে অনেক প্র্যাকটিস করাবো, তখন তোমাদের যে কনফিউশনগুলো আছে, এই কনফিউশনগুলো বা ডাউট যেগুলো আছে, ডাউটগুলো সলভ করা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।